রে, তুই কি এই গয়নাগুলোই পরবি? হ্যাঁ মা, আমি এই গয়নাগুলোই পরব। আর এখানে আরো অনেক গয়না আছে শ্রীয়ের জন্য। এখানে কানপাশা আছে, তারপর বড় মার মালা চেন রয়েছে, আংটি রয়েছে, কানের দুল রয়েছে, কোমর বন্ধনী রয়েছে, সবকিছু রয়েছে। মা, আমি কিন্তু ঠিক করে রেখেছি তুমি বিয়েতে কি কি পরবে, সব এখানে রাখা আছে। আর কাকিয়ার জন্য সব ঠিক করে রেখেছি, কে কোনটা পরবে, কে কি গয়না পরবে, সমস্তটা আমি ঠিক করে রেখেছি। আর বাবা, আপনি কোন চেনটা পরবেন, আপনি কোন ব্রেসলেটটা পরবেন, আপনি কোন আংটিটা পরবেন, আরো দুটো চেন, সবার গয়না আমি লিস্ট করে রেখেছি। সবাই শ্রীর বিয়েতে খুব সুন্দর করে সাজবে, সোনার গয়না পরে সাজবে। সে কি কথা? কেন, মানে আমার প্রশ্নটা হচ্ছে, আমরা কি সোনার দোকানের বিজ্ঞাপন করছি নাকি? বাবা, বিজ্ঞাপন দেবেন কেন? বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা। আমার এই ননদটাকে আমি এমন ভাবে সাজাবো যে সবাই দেখবে আর বলবে রায়বাড়িতে বিয়ে হয়েছে একটা। এতক্ষণ হলো লোকটা কোথায় গেল বলো তো আর্চা? হ্যাঁ, কোথায় গেল? কোন ছক কষছে না তো? না তাথুই, উনি কোনো ছক কষবেন না। তাহলে এতক্ষণ সময়টা লাগছে কেন? কোনো খোঁজ নেই, কোনো খোঁজ নেই। তাহলে থানায় ডায়েরি করবে? পাগল নাকি? পুলিশে ডায়েরি করলে পুরো খেলা কেচে গন্ডুস হয়ে যাবে, একবারে সবকিছু ভন্ডুল হয়ে যাবে। আপাতত সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে কি কি ভয়ের ব্যাপার? এক মিনিট তাথই, আমি বরং ঝিমলিকে একটা ফোন করি। হ্যালো হ্যালো ঝিমলি, আজা বলছি। বলছি যমুনা ওখানে যায়নি তো? না তো। বলছি ঝিমলি, তুমি কিন্তু সতর্ক থেকো। কেন, কি হয়েছে? কারণ যমুনা এখান থেকে পালিয়েছে। সে কি, কখন পালালো? আমি জানি না, তবে যমুনা পালিয়েছে। কি হবে এখন যদি এই রায়বাড়িতে চলে আসে? আমি জানি না কি হবে, কি করে হলো, আমি কিচ্ছু জানি না। যমুনা কখন কিভাবে এখান থেকে পালিয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ ঝিমলি, তুমি কিন্তু সাবধানে থাকবে, বুঝতে পারছো? এইবার কি হবে ঝিমলি? আজ গভীর রাতে তুমি যাবে যমুনার জায়গায়, আর্চার বাড়িতে, আর যমুনা থাকবে ঝিমলির জায়গায়। আজ থেকে নতুন খেলা শুরু হবে। ভুল করেছো তোমরা। ওই আর্চা, তাথই, বড় পিসি মশাই, এমনকি তুমিও আমার সাথে অন্যায় করেছো, ভুল করেছো। তোমাদের প্রত্যেককে শিক্ষা দেব এবার আমি। আরো একটা ভুল করলে তোমরা, আবারও একটা ভুল করলে, আর এই ভুলের আর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই।
ঝিমলি, এবার খেলা শুরু। তোমার জ্ঞান ফিরতেই আসল খেলা শুরু। হয়েছে হয়েছে হয়েছে, থাক না থাক, সুখী হোক। আচ্ছা জেঠু, বাবা কোথায়? তোর বাবার কথা বলিস না। একটা ময়ূরের পুচ্ছ লাগিয়ে সারা বাড়ি নেচে নেচে বেড়াচ্ছে। যাকে তোকে আর তোর বাবার কথা ভাবতে হবে না, তুই এক কাজ কর, তুই শাস্তে বস, তো তোর বিয়ের সময় এসে যাচ্ছে, যা শাস্তে বস। দাদা একটা কথা বলবো, বলছি আমার মেয়ের বিয়েটাও কিন্তু ঠিকঠাক ভাবে দিও না, মানে তোমাদের যা মতিগতি দেখছি তাতে তো বেশ সন্দেহ হচ্ছে। আর ছোট বৌদি তো নিজেরটা বেশ ভালোই গুছিয়ে নিল। শোনো দিদি ভাই, তোমার মেয়ের বিয়ের দায়িত্ব আমাদের নয়, তোমার মেয়ের বিয়ের দায়িত্ব তোমার বরের। আমি জানতাম জানো তো দাদা, যে ছোট বৌদি ঠিক এই কথাটাই বলবে। জানতাম আমি। আসলে যমুনা আর বড় বৌদি তো তোমাকে হঠাৎ করে টাকা দিয়ে কিনে নিয়েছে, তাই তুমি এসব কথা বলছো, তাই তো? কেন বেকার ফালতু কথা বলছো বলো তো? টাকা দিয়ে কেন কিনতে যাবে? কেন বলছো বেকার এসব? ঠিকই তো বলছি রে গীত, ঠিকই তো বলছি। আসলে না ছোট বৌদির সুরটাই এখন পাল্টে গেছে। ছোট বৌদি, তোমাকে না একটা কথা বলি, হ্যাঁ, তুমি না যে কোনো একটা পক্ষ বাছো, যে কোনো একটা পক্ষ নৌকায় পা দিয়ে না চলো না, ভালো লাগে না আমার। বড় বেশি তুমি থাকো, শ্রীকে সাজানো হবে, থাকো এখানে। শ্রী বস। নে বস বস, আরম্ভ করো, তোমরা আরম্ভ করো, সাজানো আরম্ভ করো। আমি ওদিকটা দেখি, আমার অনেক কাজ পড়ে রয়েছে। পরিয়ে দিলাম, হয়ে গেল যমুনা। আরেকবার এই শুভ লগ্নে তোমার আমার বিয়ে হয়ে গেল। আরে বাবা, এটা কোণের মালা। আরে কোণের মালা রাখা আছে এই বাড়িতে, গোড়ের মালা কি একটাই এসছে নাকি? অনেক মালা এসেছে, তার মধ্যে থেকে বেস্ট মালাটা আমি আমার বউকে পরিয়ে দিলাম। আই লাভ ইউ যমুনা, আই লাভ ইউ। হয়েছে, অনেক হয়েছে, অনেক আই লাভ ইউ বলা হয়েছে, এবার দেরি হয়ে যাচ্ছে। যান যান শিগগির যান, দেরি হয়ে যাচ্ছে। কেন কেন? লোকে দেখলে কি ভাববে বলুন তো? আরে কি ভাববে? লোকে দেখলে ভাববে আমি আর তুমি প্রেম করছি। আরে যমুনা, সেই সব দিনের কথা ভাবো যখন আমি তোমাকে বিয়ে করেছিলাম। কত স্ট্রাগল করে তোমাকে বিয়ে করেছি বলো, কত পরিশ্রম করে বিয়ে করেছে এই যুবকটা। আর সেই যুবক যখন তোমার গলায় মালা পরাচ্ছে, তাহলে তোমার কি উচিত না কি তার গলায় মালা পরিয়ে দেওয়া? ও
তাই বুঝি? ভালোই করেছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিয়েটা কার, তোর না তোর বোনের? হ্যাঁ, তোর তাতে তাতে কি হয়েছে? আরে মালা কি একটাই আছে নাকি? আরে অনেক মালা আছে তো। সে তো বুঝতেই পারছি, ফুলের দায়িত্ব যখন তোর ছিল তখন তো তুই তোর জন্য একটা মালা নিয়েই আসবি। না মানে কাকাই বলছি, কাউকে বলো না কিন্তু। হ্যাঁ, শুনতে পারলে কিন্তু সবাই ব্যাগ দেবে। ও আচ্ছা, কি যমুনা, এসব প্রেম টেম কি চলছে, কি করছিস? কাকাই দেখো, তুমি কিন্তু খুশ শ্বশুর, হ্যাঁ এসব একদম বলবে না। আচ্ছা কথা, খুশশ্বশুরের নিকুচি করেছে, খুশশ্বশুর বলে কাকিমার সঙ্গে তো আমিও প্রেম টেম করেছি নাকি? হ্যাঁ, তবে একটা কথা বলবো, কি? শুধু গোড়ের মালায় হবে না, তাহলে একটু গোলাপ টোলাপ দে বউকে। হ্যাঁ, মানে কি হবে? আরে দে, তোর বউয়ের হাতে দে। এটা দিয়ে কি হবে? এটা দেখি তোর কাকিমাকে দেব। ওই গো, ও গো, শুনছো? বিয়ে তো চলে যাচ্ছে গো, তোমার আমার যুদ্ধের মাঝে ওই তো ছিল শান্তির বাড়ি, এখন চলে যাচ্ছে, কি হবে? কালকে গোলাপ দিয়ে আমরা কে ঝিমলি কে যমুনা কিচ্ছু বুঝতে পারছি না, পাগল হয়ে যাচ্ছি, আমাদের মাথা কাজ করছে না। ঠিক আছে, আমি 1 মিনিটে সলভ করে দিচ্ছি। কিভাবে কিভাবে সলভ করবে তুমি? ওকে ওকে জিজ্ঞেস করো যে গায়ত্রী চৌধুরীর যে প্রপার্টি সেটা কার নামে রয়েছে। আমি জানি সমস্ত প্রপার্টি ট্রাস্টি বোর্ডের কাছে আছে, আর এই সমস্ত প্রপার্টি গায়ত্রী চৌধুরী আর ওর হাজবেন্ড প্রসাদ চৌধুরীর নামে রয়েছে। ভুল বলছে ও যে মিথ্যা কথা বলছে তা প্রমাণ হয়ে গেছে। ও মিথ্যা কথা বলছে, ভুল কথা বলছে। সমস্ত প্রপার্টি ঝিমলি চৌধুরীর নামে আছে। কি? না না, এটা হতে পারে না। সব সম্পত্তি গায়ত্রী চৌধুরী আর প্রসাদ চৌধুরীর নামে রয়েছে। আমার নামে কোনো প্রপার্টি নেই। ও মিথ্যা কথা বলছে, ও কিছু জানে না, ও মিথ্যা কথা বলছে। আর যা তাথই, তোমরা যাচাই করে নাও। ওই গায়ত্রী চৌধুরীকে ফোন করে তোমরা জিজ্ঞেস করে নাও যে প্রপার্টি কার নামে রয়েছে, ঝিমলির নামে নাকি অন্য কারোর নামে। একবার জিজ্ঞেস করে নাও। ঠিক আছে, তবে যাচাই করেই নিচ্ছি। যমুনা, যদি প্রমাণ হয়ে যায় যে ও ঝিমলি আর তুই যমুনা, তাহলে তোর লাশ ফেলে দেবো। ঝিমলিকে তো আমি মরতে দেব না, কিছুতেই না। আরো একটা অন্যায় আমি হতে দেব না আমি। আর যা, গায়ত্রী চৌধুরী তোমার রিলেটিভ হন না? হ্যাঁ, ফোন করো। হ্যালো মাইজি, আরজা বলছি। আচ্ছা মাইজি, এখন আপনাদের যা সম্পত্তি আছে, মানে টাকা পয়সা, স্থাবর অস্থাবর সম্পত্তি, সবকিছু কার নামে আছে? কি? ঝিমলির নামে? ব্যাস, তাহলে তো প্রমাণ হয়ে গেল কে যমুনা আর কে ঝিমলি। আর যা, সাজাও ওকে। না, আমি হাসান ঝিমলি। চাপ, কোনো কথা নয়। আর যা, ওকে সাজাও।
সবাই আসো, বর এসে গেছে। মাথায় রাখবে, ভুল করেও যমুনা হওয়ার চেষ্টা করো না। তুমি এটা অন্যায় করছো, তুমি ভুল করছো। ছি ছি ছি, তোমার শাস্তি হওয়া দরকার। যমুনা, তুমি কোথায়? আমি একটু ব্যস্ত আছি ছোট বাবু, আমি পরে আপনাকে সব বলছি। আমি এখন একটু ব্যস্ত আছি। যমুনা, এখানে সবাই জিজ্ঞেস করছে তুমি কোথায়, আমি কাউকেই কিছু বলতে পারছি না। তুমি কখন আসবে? তুমি এক্স্যাক্টলি কোথায় আছো? যমুনা, বিয়ের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। আমি ছোট বাবু, আমি আপনাকে সব বলছি পরে। আমি এখন কথা বলতে পারবো না, আমি একটু দেখছি। আমি পরে কথা বলছি আপনার সাথে। হ্যাঁ রে, এই সঙ্গীত, কার সঙ্গে কথা বলছিস? না না, কারোর সাথে না, ওই অফিস থেকে ফোন এসেছিল। এই সঙ্গীত, যমুনা কোথায় রে? কোথায় আবার? দেখো গিয়ে মুখ লুকোচ্ছে হয়তো। কেন? না মানে এই বিয়েটার জন্য তো অনেক কিছুর হাতছাড়া হয়েছে, তাই জন্য হয়তো দুঃখে মুখ লুকোচ্ছে। এত বড় বাড়িতে বিয়ে হলো, এত কিছু হাতছাড়া হয়ে গেল ওর কাছ থেকে, জ্বলে পুড়ে মরছে আর কি। এ আবার কেমন কথা? আমাদের পরিবার কম কিসে? ছোট নাকি আমরা? গীত কোথায়? গীত এই তো। আরে কোথায় ছিলে বৌমা? কি রে গীত, তোর বোনের বিয়ে হচ্ছে, এতক্ষণ কোথায় ছিলিস তুই? আরে কেন বলো না? আরে আমরা সবাই তোমাকে খুঁজছিলাম, বিয়ে তো তোমায় খুঁজছিল। বেদ কোথায়? ওপরে গেছে বোধহয়। আচ্ছা দাঁড়াও, আমি দেখি। না না না, ডাকতে হবে না, ডাকতে হবে না, ও ঠিকই চলে আসবে, একটু বাদেই চলে আসবে। হ্যাঁ রে গীত, কোথায় গেছিলিস বলতো তুই? কোথাও না। কি হলো? নে ডাকটা বাজা, শেষ বাজনাটা বাজিয়ে নে। যমুনা ঢাকি বাজা। আমি তো বলছি, আমি আর কতবার বলবো কি আমি যমুনা নই, আমি ঝিমলি, আমি ঝিমলি, আমি ঢাক বাজাতে পারি না। চুপ। একদম নাটক করবি না। হ্যাঁ, একদম নাটক করবি না। এই বললেই জাস্ট শুট করে দেবে। মেরে দেবে, একদম মেরে দেবে। কি হলো? যতই হোক
চোখের সামনে খুন দেখতে পারবো না। কেন? জানি না। চলো। আশ্চর্য ব্যাপার, মেয়েটা গেল কোথায় বলো তো? ছায়া, যমুনাকে দেখেছিস? যমুনাকে কথা দেখতে পেলাম না তো। সে কি, যমুনা নেই? কোথাও নেই, আমি এক্ষুনি খুঁজে এলাম। সে কি রে, তাহলে কোথায় গেল? বুঝতে পারছি না। হ্যালো, শুট করে দাও। ওকে। এবার সিঁদুর দান। গীত, লজ্জাবস্ত্র নিয়ে আয়, তাড়াতাড়ি দে আমার থালাটা দে। ধর। যমুনা, তুমি? আর কোনো কথা নেই, এসো আমার সঙ্গে। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে? বাথরুমে আরশোলা দেখে তুমি এখানে উড়ে চলে এলে? না, আমি ককরোচ থেকে উড়ে আসিনি। ওই ককরোচটা উড়ে এসে আমার কাছে বসেছিল। এখানে দেখো, এখানে বসেছিল। সে কি? তারপর? তারপর আর কি? ও মাই গড, আমি ভাবতেই পারছি না ককরোচ উড়ে এসে আমার গায়ে। আই জাস্ট কান্ট ইমাজিন। বাবা রে, চুপ চুপ। এই শোন, এটা সরাও না, নামাও না এটা। এতক্ষণ ধরে এই ঝেঁটা হাতে বাথরুমে কি করছিলে শুনি? সেটাই তো বলছি বড় পিসিমণি। এই যমুনা আমাকে বাথরুম পরিষ্কার করতে বলেছিল। কি গন্ধ, কি গন্ধ! রাজ্যের লোক এসে বাথরুম ইউজ করে যাবে আর সেই ওয়াশরুম পরিষ্কার করার দায়িত্ব আমার। সবে তো শুরু। শুরু হলো মানে? শুরু হলো মানে তো, আচ্ছা ছাড়ো, তোমার যদি বাথরুম পরিষ্কার করতে খুব অসুবিধা হয়, ভয় পাও আরশোলার, তাহলে বাদ দাও। তুমি বরং ওই ঘরে যাও। ওই ঘরে গিয়ে? ওই ঘরে গিয়ে না তুমি পানগুলো সেধে খাও। হ্যাঁ, বেনারসের মশলা দিয়ে সুন্দর করে পান সাজাও, আর যখন গেস্টরা আসবে তুমি সবাইকে পান সার্ভ করে দেবে। এই এক মিনিট, আমি পান সাজবো আর আমি সবাইকে সার্ভ করবো? হ্যাঁ, এটুকু তো করতেই হবে আরজা। তা না হলে তো তুমি বিপদে পড়ে যাবে, তাই না? দেখো তোমার গায়ে অলরেডি অপরাধীর ছাপটা পড়ে গেছে, এবার কিন্তু দাগে অপরাধীর ছাপটা পড়ে যাবে। তুমি কোনো মতে আগের বার আইনের চোখে ধুলো দিয়ে ফিরে এসেছো, বেঁচে ফিরেছো। আমার তো মনে হয় এবার আর বাঁচতে হবে। একেবারে সারাশি আক্রমণ হবে। একদম। আচ্ছা, এই কি দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। যাচ্ছে, আমি পান সেজে দিচ্ছি, যা বলবে সব করবো। যাচ্ছি। হ্যাঁ, আমি চাটাটা ধরো।
এরকমই হওয়া উচিত। হ্যাঁ, এত বড় আসলে কি জানো তো, বড়লোক বাড়ির মেয়ে তো, তাই বাথরুম ঝাঁটা দিতে পারে না আর কি। বুঝতে পেরেছি, সেই জন্যই তো আমি গরিব বাড়ির বউকেও বলছি। হ্যাঁ, ঠিক মানে বড় পিসি কি? আপনি তো সবটাই জানতেন। আমি সবটা জানতাম মানে কি বলছো? আস্তে আস্তে, শান্ত শান্ত। আপনি সবটাই জানতেন যে কে যমুনা কে ঝিমলি, তাই না? দেখো, পরিবারের কেউ কিন্তু জানে না যে যমুনা আর ঝিমলি দুজনে আসলে আলাদা মানুষ। তুমি প্রথমে যমুনাকে মেরে তার জায়গায় ঝিমলিকে আনতে চেয়েছিলে, আর তারপর ঝিমলিকে সরিয়ে তার জায়গায় আরজাকে। আরে বড় বড় রতি মহারথীরাও এরকম খেলে না। বলি, এরকম চাল চালতে তো আমি কোনোদিনও কোনো জুয়ারিকেও দেখি। এই সঙ্গীত, আঙুল নামিয়ে কথা বলো বড় পিসি। তুমি ডালে ডালে চললেও আমার স্ত্রী যমুনা চলে পাতায় পাতায়। আপাতত বাথরুমের বাকি কাজটা করে নাও, যাও। আরে যাও, পরিষ্কার করে এসো, বাকি কথা পরে হবে। সঙ্গীত, আমার খুব খিদে পাচ্ছে, মানে আমার খাওয়ার মাছের পেটি, ডাল, মাংস, ভাত। আরে ওসব পরে হবে, আগে যাও, বাকি অংশটা পরিষ্কার করে এসো, যাও। যমুনা, এসো, খুব খিদে পেয়েছে, খেয়ে আস। হ্যাঁ, আমারও না খুব খিদে পেয়েছে। চলুন, আমার ছোট করতে। ও হো ডার্লিং, চলুন। চল। শুনে রাখ গীত, বড় পিসি, আজ থেকে এই বাড়ির অহংকার শুধুমাত্র একজনই, আর সেটা হলো যমুনা। ও স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে দুটো রিয়েলিটি শোতে ও চ্যাম্পিয়ন হয়েছে। ও নিজেকে প্রমাণ করেছে, বারবার প্রমাণ করেছে। আর এখন আমরা ওকে নিয়ে অহংকার করব না তো আর কবে করব? আমাদের বাড়ির সকলের পরিচয় শুধুমাত্র ওর সঙ্গে সম্পর্কের নিরিখে হবে। ঠিক বলেছিস সঙ্গীত, ঠিক বলেছিস। যেমন আমি হব যমুনার শাশুড়ি, তোর বাবা হবে যমুনার শ্বশুর মশাই, রাগিনী যমুনার পিস শাশুড়ি, আর মল্লিকা হবে খুশ শাশুড়ি। আর আমার কোনো দরকার নেই মা, কোনো দরকার নেই কারোর পরিচয় পরিচিতি পাওয়ার।